হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত ম্যাথ ডায়েরিতে। অঙ্ক দেখো কি বলেছে, ইফ ও বি দ্য সেন্টার অফ ইনসার্কেল অফ এ ট্রায়াঙ্গেল এ বি সি অ্যান্ড অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু 110 ডিগ্রি, দেন ভ্যালু অফ অ্যাঙ্গেল বিএসি উইল বি। তাহলে কি বলেছে যে যদি ও এ বি সি ত্রিভুজের অন্তর্বৃত্তের কেন্দ্র হয় এবং অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু 110 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল বিএসি এর মান কত হবে? তাহলে ও হচ্ছে কি, ও হলো বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের, ত্রিভুজ এবিসি এর। তাহলে অতএব কোণ বিওসি ইকুয়াল টু 110 ডিগ্রি এবং কোণ ওবিসি ইকুয়াল টু, তাহলে কত হবে, কোণ এবিসি বাই 2 এবং কোণ ওসিবি ইকুয়াল টু কোণ এসিবি বাই 2। তাহলে ত্রিভুজ ওবিসি, তাহলে কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি প্লাস কোণ বিওসি সমান কত, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এরপর বা তাহলে এটা কত হয়ে যাবে, হাফ কোণ এবিসি প্লাস হাফ হচ্ছে 1/2 ইন্টু কোণ হচ্ছে এসিবি প্লাস 110 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা 1/2 ইন্টু কোণ এবিসি প্লাস কোণ এসিবি ইকুয়াল টু কত, 70 ডিগ্রি, বা তাহলে কোণ এবিসি প্লাস কোণ এসিবি ইকুয়াল টু হচ্ছে কত, 140 ডিগ্রি। এটা হচ্ছে 1 নম্বর, উপরে মেটালাম। এরপর ত্রিভুজ এবিসি, তাহলে কোণ এবিসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ বিএসি, বিএসি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 140 ডিগ্রি এটা প্লাস কোণ বিএসি সমান হচ্ছে 180 ডিগ্রি। এরপর অতএব কোণ বিএসি ইকুয়াল টু 40 ডিগ্রি। এখানে যে কোণ এবিসি পেয়েছি, এটা কোত্থেকে পেয়েছি, এখান থেকে এবিসি প্লাস কোণ এসিবি, এবিসি কোণ এবিসি প্লাস কোণ এসিবি, এটা সমান হচ্ছে 140 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার বেরোলো কত, 40 ডিগ্রি, সি নাম্বার অ্যান্সার। পরের অঙ্ক দেখো কি বলেছে, যে if 75 is added into 75% of a number gets that number, then that number will be। বলেছে যদি কোনো সংখ্যার 75% এর সাথে 75 যোগ করে সেই সংখ্যাটি পাওয়া যায়, তাহলে সেই সংখ্যাটি কত। তাহলে ধরি সংখ্যাটি x, সংখ্যাটি x, তাহলে প্রশ্নানুসারে কত হবে, তাহলে প্রশ্নানুসারে 75% অফ এক্স প্লাস বলেছে 75, 75% এর সাথে 75%, 75% এর সাথে 75 যোগ করে পাই। তাহলে যোগ করে দিলাম, তাহলে যোগ করার পরে বলেছে সেই সংখ্যাটি পাওয়া যায়, তাহলে সেই সংখ্যাটি কত, সমানই হচ্ছে এক্স। তাহলে বা তাহলে এক্স ইন্টু 75/100 প্লাস 75 ইকুয়াল টু এক্স, বা তাহলে এখানে কত হবে, 5 দিয়ে যদি কাটাকাটি করি
5 একে 5, 5 5 25, তারপর এখানে 4 5 20, 3 5 15, তাহলে হচ্ছে কত? তাহলে এখানে লিখি বা দিয়ে 3x বাই 4 প্লাস 75 ইকুয়াল টু এক্স। উপরে মেটালাম, তাহলে এখানে কত হচ্ছে? বা 75 ইকুয়াল টু এক্স মাইনাস 3x বাই 4, বা 75 ইকুয়াল টু, তাহলে 4x মাইনাস 3x ইকুয়াল টু x বাই 4, বা তাহলে 75 ইন্টু 4 ইকুয়াল টু x, বা তাহলে এখানে 300 ইকুয়াল টু x। তাহলে আমাদের অ্যান্সার বেরোলো ডি নাম্বার অ্যান্সার। x এর মান বার করলেই হয়ে গেল। তারপরের অঙ্ক দেখো কি বলেছে, গ্রেটেস্ট নাম্বার অ্যামাং দ্য 2 টু দি পাওয়ার হচ্ছে 50, 3 টু দি পাওয়ার হচ্ছে 40 এবং 5 টু দি পাওয়ার হচ্ছে 20 ইচ। তাহলে কি বলেছে যে এর বৃহত্তম সংখ্যা কোনটি? এটা তাহলে 2 এর পাওয়ারে 50 আছে, তাহলে এটাকে লিখতে পারি আমি 2 টু দি পাওয়ার 5 ইন্টু 10, এটা করতে পারি। তাহলে কত হচ্ছে? 2 এর পাওয়ারে 5 হলে 32 টু দি পাওয়ার 10, তারপরে কত হচ্ছে 3 টু দি পাওয়ার 40, তাহলে 3 পাওয়ারে 4 ইন্টু 10, তাহলে কত হবে? এটা 81 এর পাওয়ারে 10। তারপর কত রয়েছে? 5 এর পাওয়ারে হচ্ছে 20, তাহলে 5 স্কোয়ার এটা হচ্ছে 10, তাহলে হচ্ছে 25 টু দি পাওয়ার 10। 4 টু দি পাওয়ার 30 নেই, 4 টু দি পাওয়ার 30, এখানে একটু ভুল হয়েছে, এখানে 4 টু দি পাওয়ার 30 হবে, আর 4 টু দি পাওয়ার 30 তাহলে হচ্ছে 4 এর পাওয়ার এখানে 3 ইন্টু 10 ইকুয়াল টু 64 উপরে 10, তাহলে 25 এ 10 লেস দেন 32 উপরে 10 লেস দেন হচ্ছে 64, পাওয়ার হচ্ছে 10 লেস দেন হচ্ছে 81, পাওয়ার হচ্ছে 10। তাহলে বৃহত্তম সংখ্যা কোনটি? এটি হচ্ছে বৃহত্তম সংখ্যা। তাহলে অতএব বড় সংখ্যাটি হলো 3 টু দি পাওয়ার 40, এটা সি নাম্বার অ্যান্সার।